আমরা তো বিভিন্নভাবে ইলিশ মাছ রান্না করে খেয়ে থাকি। লাউয়ের সঙ্গে এইভাবে ইলিশ মাছ রান্না করলে এটা খেতেও কিন্তু অসাধারণ লাগে। একবার রান্না করে খেয়ে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি একটু লবণ আর হলুদ দিয়ে ইলিশ মাছটা মেখে রেখেছিলাম। এটা একটু হালকা তেলে এপিট ওপিট একটু ভেজে নিব। ভেজে এটা উঠিয়ে রাখবো। আপনারা চাইলে নাও ভাজতে পারেন, কোনো সমস্যা নেই। ওই তেলেই আমি দিয়ে দিব আস্ত জিরা, তেজপাতা, পেঁয়াজ কুচি। এগুলো একটু ব্রাউন কালার করে আমি ভেজে নিব। যখন এগুলোর একটু কালার চলে আসবে দিয়ে দিব আমি কাঁচামরিচ, আদা রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়া। আমি এখানে কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে নিয়েছি, আর যে মাঝখানে যে বিচিগুলো ছিল ওগুলো আমি ফেলে দিয়েছি। এগুলো একটু তেলে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ গরম পানি। আর যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম ওগুলো এই মশলার ভিতরে একটু কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ, যাতে মাছটা একটু নরম হয়ে আসে আর মাছের ভিতরে মশলাগুলো ঢুকে যায়। এতে মাছটা খেতে ভালো লাগবে। আমি মাছগুলো সব উঠিয়ে রাখবো। ওই মশলাতেই আমি দিয়ে দিলাম একটা টমেটো, আর এখানে আমি একটা লাউয়ের অর্ধেকটা নিয়েছি। এখানে দেখে মনে হচ্ছে পরিমাণটা অনেক বেশি, আসলে এটা তো পানিয়ালা সবজি, রান্না করলে অনেকটা কমে আসবে। এটা আমি একটু মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। এখানে আমি এখন পর্যন্ত কোনো পানি ব্যবহার করি নাই, সবজি থেকেই এই পানিগুলো বের হয়ে এসেছে। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার জন্য এটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে। আমি এখানে দিয়ে দিলাম রাঁধুনি পাতা। এই রাঁধুনি পাতা দিয়ে এই লাউটা রান্না করলে এটার টেস্টটা একদম আলাদা আসে। আমি রাঁধুনি পাতাটা শুকিয়ে কৌটায় ভরিয়ে রেখে দিয়েছিলাম, এটা রোদে শুকিয়েছিলাম। অনেক সময় রাঁধুনি পাতা বাসায় থাকে না, এভাবে সংরক্ষণ করে রাখলে প্রয়োজন অনুযায়ী এটা ব্যবহার করা যায়। আর তার সঙ্গে দিয়েছি একটু শলুক পাতা। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি যে মাছগুলো কষিয়ে উঠিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম ওই মাছগুলো। এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে আবারও বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিব। নামানোর আগে আমি একটু ধনিয়া পাতা কুচি দিব। ধনিয়া পাতা কুচি দিয়ে আর বেশি রান্না করব না, এটা আমি একটু দমে রেখে দিব 1-1.5 মিনিট। তাহলে লাউটা একদম ভিতর থেকে নরম হয়ে আসবে, এটা খেতে ভালো লাগবে। কেউ যদি এভাবে রান্না করে থাকেন একবার কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল রান্নাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।